ভেরি গুড মর্নিং, রেডি হয়ে গেছি। আর এই যে এখানে গুড মর্নিং। আমাকে ছাতু খাইয়ে দিয়েছে, সবকিছু সাজিয়ে গুছিয়ে একদম পুরো ওয়াটার বটল দিয়ে ওয়াটার দিচ্ছি বোতল দিয়ে দিচ্ছে, গলায়। পিঠে ব্যাগ আছে। তো যাচ্ছি এখন রেডি হয়ে, এই হচ্ছে আমার সাজ, দেখাও যাচ্ছে না। দেখা যাচ্ছে। আর যাব হচ্ছে নসিবপুর। তো এখন এখান থেকে মেট্রো নিয়ে যাব হচ্ছে রবীন্দ্র সরোবর, সেখান থেকে গাড়ি করে যাব নসিবপুর। ওই 10, 10:30, 11টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। যদি তোমাদের সঙ্গে থাকা হবে সারাদিন। আর আপনি কি করছেন আপনাকেও দেখবো। হ্যাঁ, আমি আপাতত আর একটু ঘুমিয়ে নিতে চাই, তারপরে উঠে আবার দেখছি। ওনার ছুটির দিন, উনি ঘুমোবেন, আমার কাজের দিন আমি বেরোবো। একদমই তাই। এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর, এটা দেখবেন না। না, এদিকে যা কি আর লজ্জা দিবেন। দেবেন না। মেট্রো স্টেশন পৌঁছে গেছি, আর 1 মিনিটের মধ্যে মেট্রো ঢুকবে। ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগছিল, বাইরে তখন অতটা লাগছে না। স্নান করেই বেরিয়েছি, কিন্তু সেরকম শীত পড়ছে না। হয়তো হাওয়া দিলে পড়বে, কোনো আছে সেরকম পড়ছে না। ঠান্ডাটা পড়ুক সেটাই চাই। ঠান্ডাটাই তো, এই তো কটা দিন একটু আরামে থাকা, তারপরে তো আবার গরম। তো সেটাই চাই, ঠান্ডাটা আসুক আরো। সে এখন এসপ্ল্যানেড স্টেশনে, ব্লু লাইনে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসবে। ওই 9টার সময় বেরোবে, আমাকে বললো গাড়ি স্টার্ট করবে, তো ওই 8:30টার মধ্যে পৌঁছে যাবো। সেখানে যদি পাই কিছু খেয়ে নেবো। ছাতু খেয়ে বেরিয়েছি, তাও একটু খিদে খিদে পাচ্ছে, দেখি কিছু খেয়ে নিই। আর এখন গরম লাগছে, ওখানটাতে এসিটা নেই তো ভেতরটাতে, এখন গরম লাগছে। অর্ক চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম একটু ঠান্ডার মধ্যে। অত সকালবেলা কী বা করবো, শুয়েছিলাম। 9টার সময় উঠে একবার শ্বশুরমশাই ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে এসেছি, এসে আবার একটু শুয়েছিলাম। ছুটির দিনে আমার ভালো লাগে না, ওই সাত সকাল থেকে উঠে অফিস দিনের মতো ছুটির দিন আমাকে নাচতে যেতে হবে, পারছি না। সরি, তাতে খারাপ লাগলে আমার আর কিছু করার নেই, আমি এরকম। তো এখন উঠে পড়েছি, উঠে একটুখানি ভাতের চালটা ভিজিয়ে দিয়ে এসেছি। অর্ক এসে পৌঁছে গেছে এতক্ষণ। আর এই যে নিয়ে এসছি আমার গরম গরম কফি, আমার দিনের বুস্টার। দিন শুরু হওয়ার জন্য ইঞ্জিনে পেট্রোল দিতেই হয়, আর আমার ওই কফির দরকার। তো কফিটা খেয়ে নিই, ভাত বসাই, ব্রেকফাস্ট বানিয়ে খাই। তারপরে আজকে উইক অফ, মানে পরিষ্কারের দিন। যদি এত পরিষ্কারের পরও সেই মাছির মতন অপবাদ লেগেই থাকে, যাই হোক, তারপরেও আমি তো করবো। উইক অফ আজকে, তো আজকের জন্য সাফাই ডে। গাছগুলো একটু জল দিয়ে নিই, শীতকাল হলেও গাছে একটু জল দেওয়াটা দরকার হয়। আর এখানে এত রাস্তায় গাড়ির আওয়াজ সারাক্ষণ, বাপরে বাপ। গাছগুলোতে জল ভরে দিই একটু, তবে হয়ে যাবে। অর্ক দেয় অন্যদিন, আজকেও বাইরে বলে এগুলো আমি করছি। ভালো লাগে আমারও, বেশ সুন্দর লাগে। দুজনে মিলেমিশে করলেই জীবন সুন্দর। ধনে পাতা গাছগুলোতে দেখো কত পাতা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগে এই সময়টা। এই পাতাগুলো যেহেতু ঠাকুরের পুজোয় এই ধনেটা ব্যবহার করেছিলাম, তো এটা আমিষ রান্নায় দিতে পারবো না, কোনো নিরামিষ রান্না দেখে বলতে হবে অর্ককে যেগুলো ব্যবহার করে নেওয়ার জন্য। বেশ সুন্দর লাগছে। এখানে তুলসী গাছটা একটুখানি কেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, রোদ্দুর পাচ্ছে বলেই কি, অর্ককে বলতে হবে এটাকে একটু ছাওয়ায় রাখার জন্য। আর এই বাকি গাছগুলো তো জল ভরে দিই। চলো ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে আছে উত্তাপাম, কিছুটা উপমা, এই ছোটো ছোটো ইডলি, আর সাম্বার, আর চাটনি যেটা, আর একটা ঠেকুয়াও আছে। ঠিক আছে, ব্রেকফাস্ট এই যে এখানে বানিয়ে নিয়েছি 2 মিনিটস নুডল, আর একটু সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি কেচাপ আর পেঁয়াজ। আজকে ইচ্ছা করছিল অন্যরকম কিছু, সেই জন্যই আর কি। নাহলে নর্মাল দিনে এমনি, মানে অন্য দিনে এমনি ম্যাগি খাই, আজকে এটা। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, ফুটতে আরম্ভ করেছে, হয়ে যাক, আরও খেয়ে নিই আগে।
চলে এসেছি যেই বাড়িতে আজকে আমাদের অনুষ্ঠানটা আছে। খুব সুন্দর একটি বাড়ি, সাজানো গোছানো, সামনে একটা সুন্দর বাগান, প্রচুর গাছপালা, মানে এনাদের প্রচুর জমি জমা এখানে, পাশে পুকুরও আছে। তো ভারী সুন্দর জায়গা। এবং এই বাড়ির একজন কর্তা ছিলেন যিনি বড়, তিনি ডক্টর বারিন রয়, খুব বড় একজন ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন। সো ফাইনালি ডাস্টিং কমপ্লিট। এই যে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। আর এই যে আমি এবার যাই ঝাড়টাটগুলো দিয়ে নিই, দিয়ে তারপরে একটু স্নান টান করে নিজের পরিষ্কার পরিচ্ছন্নের দিকে দেখতে হবে। সো বাড়ি ফিরে এসেছি, মানে বাড়ি ফেরার পথে নেমে গেছি, বা হেঁটে বাড়ি ফিরে যাব। পুরো 12 ঘন্টা পুরো কোমরটা পুরো ধরে গেছে, কারণ এতক্ষণ গাড়িতে বসে পুরোটা। যাই বাড়িতে স্নান ফান করে ফ্রেশ হই, একটু চা বা কফি খাই। হ্যাঁ, সো বাড়ি ফিরে এসেছি, এসে স্নান ফান হয়ে গেছে। এবার একটু রেস্ট নিই, কোমরটা বেশ ধরেছে আসলে, অতক্ষণ পুরো গাড়িতে বসা। তোমার দিন কেমন কাটলো? দিন কাটলো কাজের মধ্যে। বন্ধুরা তো দেখেছে কি কাজ করছিলে? কোথাও বেরিয়েছিলে? না না, বেরোয়নি, বেরোবো। তোমার জামাগুলো দিয়ে আসবো, আর এই একটু হেঁটেও আসবো পারলে। আর এই খুলি, হ্যাঁ, দরজা জানালা খুলে দিয়ে আসলে সন্ধ্যে ঝোঁকটাতে খুলি না, একদম মশা ঢুকবার বলবো। মশারি আছে, এখনো মশা আসে না। আমার হাঁসফাঁস খাচ্ছে, সব বন্ধ। খুলে দাও, একটু দুটো জেলে দিই। জলগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ওই কটা এখানে মেজে দেবো। ওগুলো কোথায় গেল যেগুলো ছিল? ঘি আর এগুলো আমি তুলে রেখেছি সব। আর ধূপদানিটা, ওনার ছোট ধূপদানিটা ওখানে দিয়ে দিয়েছি। ঘিটা কোথায় রেখেছে? আমার লাগতে পারে, মানে ইউজ করবো। এই যে এখানে নিচে? হ্যাঁ, নিচে। কোনটা? এই যে এটা? হ্যাঁ আছে। আর তার ওই প্রদীপের ছিল তো, প্রদীপ আছে দুটো, আমি জ্বালবো বলে রেখেছি, বাকিগুলো তুলে রেখেছি। সবই নিচে ওখানটাতেই আছে? না, যে যার জায়গায় রেখেছি সে বলছি। আর তারপরে যেটা হলো, সেই সব কাজকর্ম গুছিয়ে এখানটা পরিষ্কার করলাম, বটো ধুলো ধুলো হয়েছিল, গোছালাম, ড্রেসিং টেবিলটা গোছালাম, বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি, এগুলো সব ডাস্টিং করে নিয়েছি। আমার যেমন উইকলি থাকে, উইকলি ডাস্টিং ডে, সেরকম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর তুমি কি ইন্টারভিউ দিচ্ছ নাকি? ঠিক এরকম খবর পড়ার মতো পুরো আজকের দিনের নামছে আর খবর পড়ছে। বিশেষ বিশেষ সংবাদদাতা খবর পড়ছে, চন্দ্রিমা মুখার্জি। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো এই। ঠিক ওরকম করে বসে যেরকম নিউজ, এখানে ডিডির লোগোটা থাকবে এখানটাতে। খালি আমার সবকিছুতে সমালোচনা, নিজের সবকিছু একদম। তোমার খারাপ কি বললাম? ভালোই তো বলছি। সাংবাদিক ব্যাপার স্যাপার, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ এই আসবে। ওই দুটো ডিমের মতো গোলচক করে আসবে রাত্রিবেলা 10টার সময়। করে নাও। বাংলা বলবে। গরম লাগছে, আমি ফ্যান চালাচ্ছি। কেন গরম লাগছে? স্নান করেছি, গরম লাগছে কেন? তোমার দিন কেমন কাটলো, কেমন লাগলো? আরে মোড়ে ব্যথা হয়েছে। গ্রাম এরিয়া যেরকম হয়। কতক্ষণ লাগলো দেখতে? ওই তো 9:30 স্টার্ট করলাম, 11:11 পৌঁছে। রাস্তায় শনিবার ফাঁকা ছিল তাই। আর ফেরার সময় কি টালিগঞ্জ থেকে এসে মেট্রো এলে? না, এক্সাইড নেবে, ওখানে আর মেট্রো নেই, ওখান থেকে বাস নেবে, আবার মেট্রোতে ওঠো, আবার নামবো, আর ঘুম পাচ্ছিল। একবার একটা বাসে উঠেই ওই সেক্টর 5 দিয়ে তোর এখানে নামবো। একই টাইম লাগবে, আবার ওঠো নামবো, অফিস টাইম ভিড় হয়। সেসব আছে। ওই জন্য আর কোমরটাও ধরে আছে, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন একটু রেস্ট নেওয়া হোক তাহলে। হ্যাঁ, একটু শুধু একটু বালিশটা ভাত কি আছে নাকি? অল্প একটু আছে। আর এই ছিল এই আলু ভাতে অল্প আছে। কটা আলুতে? 2 আর 3টে আলু ছিল। হ্যাঁ, সকলেই দেখেছিলাম, কিন্তু আমার পুরোটা লাগেনি, তো একটুখানি আছে দিয়েছিল। ভাত হচ্ছে, ভাতটা তুলতে হবে, ভাতটা টেবিল আছে। আলু ভাতে কি পেঁয়াজ মাখা সব? হ্যাঁ, লেটে না, এটা
রেস্ট করো। বাড়ি ফিরে শুয়ে তারপরে খুবই ক্লান্ত লাগছিল, শুয়ে পড়েছি বলে আর ভিডিও করা হয়নি। তো এই যে অনুষ্ঠানটি, এইটা আজকে সকালে যে আমাদের প্রোগ্রাম ছিল সেখানকারই একটি অংশ। আমরা আজকে গেছিলাম নসিবপুরে, সেখানে একটি স্মরণ সভা ছিল। তো এখন যে ভিডিওটা দেখছো, এইটা যিনি মারা গেছিলেন তার যে অস্থি কলস, এই যে লাল শালুতে মোড়া, সেইটা কি এখানে মাটিতে পুঁতে তার উপর একটি বৃক্ষরোপণ করা হবে। এইটা করে উদ্যোগ নিয়েছেন এই যে এখানে দাঁড়িয়ে আছেন কোট পরে, জহর কোট পরে, পণ্ডিত নচিকেতা ভট্টাচার্য। ইনি একজন বৈদিক শিক্ষক, বেদ পাঠের, বেদ উপনিষদ সংস্কৃত শিক্ষক। তিনি এটি প্রচলন করেছেন যে মৃত মানুষের যে অস্থি আমরা গঙ্গায় ভাসিয়ে দিই, তাতে গঙ্গা জল পলিউট হয় এবং বেদ বা উপনিষদ এখানে কোনো এরকম নির্দেশ নেই যে অস্থি কলসকে বা অস্থিকে গঙ্গায় দিয়ে দিতে হবে। তার থেকে বরং এইটা যদি মাটিতে দেওয়া হয় তাহলে সেখান থেকে গাছের সার পাবে, যেটাকে আমরা বোন ডাস্ট বলি বা কিছু, এবং সেই গাছটা একটি স্মৃতি হয়ে থেকে যাবে। তো এখানে সেই অনুষ্ঠানটি করা হচ্ছে। এই ঘটির মধ্যে সেই ব্যক্তির অস্থিটা আছে, পুরো দাহ অস্থিটা দেহের, এবং দেখে সেটাই অদ্ভুত লাগছে যে একটা মানুষ, একটা জলজান্ত জীবন্ত মানুষ, তার মৃত্যুর পর একটি এই তার এন্ড হচ্ছে এই ঘোড়ার মধ্যে। আমরা এত কিছু করছি, জীবনযাপন, যুদ্ধ করছি, কিন্তু শেষে এই ঘোড়ার মধ্যে এই যে দেখতে পাচ্ছ সেই দাহ করার পর, যেটাকে আমরা অ্যাশ বলি ইংলিশে, সেই জিনিসপত্রগুলো। এবং এইটার ওপরই একটি বকুল ফুলের গাছ এনারা এখানে রোপণ করবেন, এবং সেটা আস্তে আস্তে বড় হবে এবং এইগুলো থেকে সেই গাছটি পুষ্টি পাবে এবং তারপরে পরবর্তীকালে ফুল দেবে, ছায়া দেবে এবং স্মৃতি হয়ে থেকে যাবে পরিবারের কাছে। চারদিক দিয়ে মাটি দাও, আপনারা মাটি দেবেন একটু একটু করে, সবাই মিলে দিন একটু করে মাটি, তারপর জল দেবেন সবাই। আমি একটু তচ্চক্ষুর্দেবহিতং পুরস্তাৎ শুক্রমুচ্চরৎ পশ্যেম শরদঃ শতম জীবেম শরদঃ শতম শৃণুয়াম শরদঃ শতম प्रब्रवाम शरद शतमदीनः स्याम शरदः शतं भूयश्च शरदः शता वनस्पतयः शान्तिर्विश्वे देव शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।